টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা করতে ঢাকা আসছে আইসিসি প্রতিনিধি দল। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকার ইঙ্গিত ক্রিকেট বোর্ডের। সবাই আমরা মনে করি আমাদের টিম বা প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। খেলোয়াড়দের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করলেন আমিনুল হক। দেশের ক্রিকেটের সংকটে এগিয়ে আসতে বললেন ক্রীড়া সংগঠকদের। আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে সেটা আপনার আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বিপিএলের ঢাকা পর্বে মাঠে দর্শকের ঢল। শেষ ওভারের রোমাঞ্চে সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী। শরীফুলের ফাইফারে নোয়াখালীকে হারালো চট্টগ্রাম। টানা হারে নেতৃত্বে পরিবর্তন আনলো রংপুর। সোহানের পরিবর্তে টুর্নামেন্টের বাকি অংশে অধিনায়কত্ব করবেন লিটন দাস। এবং ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল শুরু বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। দুদেশের সাম্প্রতিক বৈরী সম্পর্ক যোগ করছে ভিন্ন মাত্রা। পরিচিত কন্ডিশনে আত্মবিশ্বাসী ইয়াং টাইগার্স কোচ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে আলোচনা করতে দুদিনের সফরে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও দুই সহসভাপতির সঙ্গে সভায় থাকবেন ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি। প্রথমে ইমেইল, এরপর অনলাইন মিটিং। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যে বার্তা স্পষ্টভাবে আইসিসিকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাধ্য হয়ে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপ শুরু হতে বাকি 3 সপ্তাহ, কিন্তু এখনো ঝুলে আছে বাংলাদেশের ভাগ্য। বিসিবির সঙ্গে আইসিসি প্রতিনিধি দলের মিটিংয়ে থাকবে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিও। জুম মিটিং হয়েছে, জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। আমি যেটা দেখি যে গুড সাইন, যে অ্যাটলিস্ট দে আর কামিং টু একটা এটাকে মানে কিছু একটা কোথাও নিয়ে যায়। এখন তো এখন স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে। তবে সবাই বিসিবিকে ভারতে যাওয়ার বিষয়ে চেষ্টা করবে আইসিসির প্রতিনিধিরা, কিন্তু নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমাদের স্ট্যান্ডটা তো ভেরি ভেরি ক্লিয়ার, যে সিচুয়েশন আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এদিকে বিতর্কের জন্ম দিয়ে লাপাত্তা পরিচালক এম নাজমুল ইসলাম। তার একের পর এক বিতর্কিত মন্তব্যের পর দেয়া হয় কারণ দর্শানোর চিঠি। নির্ধারিত 48 ঘন্টার মধ্যে উত্তর না পেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। আই থিঙ্ক এই শুড কাম অ্যান্ড ক্ল্যারিফাই। কারণ আপনি চিন্তা করেন এই কমেন্টের হওয়াতে আমাদের কত একটা দিন খেলা মিস হয়েছে, কত কিছু হয়ে গেছে। আমাদের ডিসিপ্লিন কমিটি আছে, ওনার চেয়ারম্যানের কাছে তো জমা দেওয়ার কথা। উনি এখন তারপরে নেক্সট স্টেপে থাকবে। তো প্লেয়ারদের সাথে আমাদের কথা হয়েছে, দ্য প্রসেস উইল গো অন। শনিবার সকাল 11টার মধ্যে কারণ দর্শানোর চিঠির জবাব দিতে হবে নাজমুল ইসলামকে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের কারণেই আস্থাহীনতায় ভুগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটের এই সংকটময় পরিস্থিতিতে তাই ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে বললেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করার সিদ্ধান্তেরও সমালোচনা করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। সামাজিক মাধ্যমে বয়কটের ডাক থাকলেও বাস্তবতা ভিন্ন। এত সব নাটকীয়তার পরেও শুক্রবার বিপিএলে প্রায় ফুল হাউস হোম অফ ক্রিকেট। মানুষের এমন ভালোবাসার পরও ভালো নেই দেশের ক্রিকেট। একের পর এক বিতর্ক, যার ভারে চাপা পড়ে গেছে মাঠের আলোচনা। বিসিবির এমন সংকটময় পরিস্থিতির দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার কাঁধে চাপালেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। বিগত ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, ক্রিকেট বোর্ড নিজেরাও একটি আস্থাহীনতায় ভুগছে। পাশাপাশি ক্রিকেট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও একটি আস্থাহীনতায় ভুগছে এবং আমাদের যারা ক্রিকেটার রয়েছেন তাদেরও
ক্রিকেট বোর্ডের প্রতি যে রেসপেক্ট, সেটা আমার কাছে মনে হয়েছে কিছুটা আস্থাহীনতায় রয়েছে। দেশের ক্রিকেটের বিতর্ক নতুন উচ্চতায় উঠেছে বৃহস্পতিবার। অতীতের সব রেকর্ড ভেঙে বিপিএল ম্যাচ বয়কটের মতো নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেন ক্রিকেটাররা। খেলোয়াড়দের এমন আচরণ অবশ্য কাম্য নয় বলে জানান সাবজয়ী এই গোলরক্ষক। খেলাধুলা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমি খেলোয়াড়দের উদ্দেশ্য বলবো এবং আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য বলবো যে আমার খেলাটাকে ঠিক রেখে আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো মতবিরোধ থাকে, সেটা আপনার আলোচনা সাপেক্ষে সেগুলো সমাধান করবেন। বাংলাদেশ ক্রিকেটের এমন সংকটকালীন সময়ের উত্তরণ কই? আমিনুল হকের মতে দেশের ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসতে হবে এমন ক্রান্তি লগ্নে। শুনতে হবে ক্রিকেটারদের কথা, দিতে হবে দিক নির্দেশনা। কোয়াব বিসিবির দ্বন্দ্ব কাটিয়ে বিপিএল মাঠে গড়ালেও রানের দেখা পায়নি ঢাকা পর্বের প্রথম ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শরীফুল ইসলামের ফাইফারে মাত্র 126 রানে গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। জবাবে শুরুতে বিপর্যয়ে পড়লেও মেহেদী হাসানের অসাধারণ ইনিংসে ভর করে 5 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় চট্টগ্রাম রয়্যালস। এই হারে আনুষ্ঠানিকভাবে বিদায় নোয়াখালীর। যদিও টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত নোয়াখালীর দুই ব্যাটার সৌম্য হাসানের ব্যাটে। উদ্বোধনী জুটিতে 34 রান তুলে সৌম্য আউট হন ব্যক্তিগত 14 রানে। সঙ্গী হারিয়ে বেশিদূর এগোতে পারেননি হাসান। 25 রানে খেলতে থাকা এই ওপেনারকে তুলে নেন শরীফুল ইসলাম। 2 উইকেট হারানোর পর জাকের আলী অনিককে নিয়ে বড় সংগ্রহ করার চেষ্টা অধিনায়ক হায়দার আলীর, তবে ব্যর্থ হয়েছেন তাদের দুজনই। জাকের 23 রানের ইনিংস খেললেও তা ছিল না টি-20 সুলভ, আর হায়দার আলী আউট হন 12 রান করে। জায়গা বদল করেও সুসময়ের দেখা পাননি হাবিবুর রহমান সোহান, বরং আরও স্লো হয়েছে তার ব্যাটিং। এদিন আউট হয়েছেন মাত্র 11 রান করে। 7 নম্বরে খেলা সাব্বির হোসেন কিছুটা চেষ্টা করলেও নোয়াখালীর ব্যাটারদের দাঁড়াতেই দেননি শরীফুল ইসলাম। নিজের 5 উইকেট পূরণ করে প্রতিপক্ষকে আটকে দেন মাত্র 126 রানে। জবাব দিতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় চট্টগ্রাম রয়্যালসের ইনিংস। কোনো রান না করেই আউট হন মাহমুদুল হাসান জয়। নাইম শেখ এক প্রান্তে থাকলেও মাত্র 7 রান করে বিদায় নেন 3 নম্বরে ব্যাট করতে আসা মোহাম্মদ হারিস। এরপর মাহফিজুল 0 রানে আউট হলে ব্যাপক চাপে পড়ে যায় চট্টলার দল। ষষ্ঠ উইকেটে সঙ্গী হিসেবে কাপ্তানের সঙ্গে যোগ দেন আসিফ আলী। এই দুইজনের অবিচ্ছিন্ন জুটি চট্টগ্রামকে পৌঁছে দেয় জয়ের বন্দরে। বিপিএলে প্রথমবার 5 উইকেট পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে চট্টগ্রাম রয়্যালস পেসার শরীফুল ইসলামের। তাই উচ্ছ্বসিত তিনি। উইকেট উদযাপনে ভিন্নধর্মী নাচ দেখা গেছে শরীফুলের। কথা বলেছেন সেই বিষয়টি নিয়েও। ফাইফার হলেও উইকেট সহজ ছিল না বলে মত তার। জয়ের ধারা অব্যাহত রেখে ফাইনালে পা রাখার লক্ষ্য বন্দরনগরীর দলটির। ফাস্ট বোলার বলেন, স্পিনার বলেন, প্রতিটা বোলারের ড্রিম থাকে যে 5 উইকেট নেওয়া, বিশেষ করে টি-20-তে। সো আলহামদুলিল্লাহ অনেক এনজয় করছি। অ্যান্ড বিশেষ করে আমার ভালো লাগতেছে আমরা ম্যাচ জিততে পারছি। এবং কি আরেকটা বিষয়, আমি বলেছিলাম যে আমি যতদিনই ক্রিকেট খেলবো আমি ম্যান অফ দ্য ম্যাচ হলে সেই টাকাটা আমাদের আমার এলাকার যারা আর কি একটু অভাব অনটন থাকে তাদেরকে দিব। সো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগতেছে যে এই মানিটা তাদের কাছে যাবে ইনশাল্লাহ। ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে আলোচনা হবে। 2 দিনের এই সফরে বিসিবির সঙ্গে আলোচনা করবেন আইসিসির বিশেষ প্রতিনিধি দল।